নমস্কার, আপনারা দেখছেন ভয়েস অফ অনির্বাণ। সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার বিনম্র আবেদন যে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করবেন। আমি কিছু ক্লিপিংও আজকে দেখাবো, একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখুন। খুব ছোট ভিডিও। 2022 সালে ভূপতিনগরে একটি বিস্ফোরণ হয়, তাতে 3 জন মারা যায় এবং তাদের দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। এত বড় বিস্ফোরণ ছিল, বাড়ির ছাদ অবধি উড়ে গিয়েছিল। আর 2 জন মারাত্মক অসুস্থ অবস্থায় তাদের হসপিটালে ভর্তি করতে হয়েছিল, যাদেরও পাওয়া গিয়েছিল ঘটনাস্থল থেকে বেশ কিছুটা দূরে। আজকে সেই বিস্ফোরণের ব্যাপারে এনআইএ তদন্ত করতে গিয়েছিল ভূপতিনগরে, এবং সেটা আপনারা ইতিমধ্যেই শুনেছেন যে এনআইএ যে তদন্ত করতে গিয়েছিল সেটা কিন্তু বিজেপি পাঠায়নি বা কেন্দ্রীয় সরকার পাঠায়নি। তারা কোর্টের নির্দেশে এই তদন্ত করতে গিয়েছিল এবং পুলিশকে আগাম জানিয়েই গিয়েছিল। সেই ক্লিপিং আপনাদের সামনে আমি তুলে ধরব এবং সময়টা নিয়ে, যে সময়টায় এই তদন্ত করতে গিয়েছিল সে সময়টা নিয়েও আপনাদেরকে ক্লিপিং দেখাবো, যেখানে মুখ্যমন্ত্রী যা বলছেন পাশাপাশি পুলিশ সুপার কিন্তু অন্য কথা বলছেন। তো যাই হোক, এখন বিষয়টা হলো যে ভূপতিনগর বিস্ফোরণের ব্যাপারে কয়েকজনকে এনআইএ তদন্তের স্বার্থে ডেকেছিল। বারংবার ডাকা সত্ত্বেও তারা না যাওয়াতে বাধ্য হয়ে আজকে ভূপতিনগরে যখন এনআইএ সেখানে যায়, ঘটনাস্থলে যায় কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে, সেখানে কিন্তু আবার সেই সন্দেশখালী শাহজাহান শেখের বাড়িতে যাওয়ার মতনই ঘটনা ঘটে। তাদের ওপরে হামলা হয়। শুধু তাই নয়, আইপিসির 3-4টি ধারায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়। ওই এনআইএ তদন্তের যারা গিয়েছিলেন তাদের বিরুদ্ধে, যে মামলার ধারাগুলো অত্যন্ত মানে কি বলবো, মারাত্মক ধারা, সেই আইপিসির ধারায় করেছেন, যাতে মহিলাদের ওপরে নাকি শ্লীলতাহানি করেছেন এনআইএ অফিসাররা। ভাবতে পারেন, আজকে এনআইএ একটা জাতীয় নিরাপত্তার প্রশ্ন এখানে যুক্ত। তারা জাতীয় নিরাপত্তার স্বার্থে কাজ করে। সবথেকে এফিশিয়েন্ট একটি কেন্দ্রীয় এজেন্সি, যাদের সাকসেস রেটও বেশি। সেই এনআইএ যখন গিয়েছিল, আগে শুনে নিন যে তারা পুলিশকে আগাম জানিয়ে গিয়েছিল। একেবারে হটস্পট এই মুহূর্তে দেখো মঞ্জিরা হয়ে রয়েছে ভূপতিনগর। 2 বছর আগে ঘটে যাওয়া এক ঘটনা, তার তদন্তে যখন এনআইএ গিয়ে পৌঁছলো, তারপর থেকে আমরা যেই ঘটনাক্রম দেখেছি তাতে প্রত্যেকটা মুহূর্তে বিতর্ক ছড়িয়েছে। আসুন কিছু ইনফরমেশন আপনাদেরকে দেখাই। এই যে এনআইএ অভিযান, সেই এনআইএ অভিযান নিয়ে তৃণমূলের অভিযোগ ওড়ালো এনআইএ। এনআইএ সূত্রে খবর, তল্লাশি অভিযান শুরুর আগেই এক এনআইএ আধিকারিক ভূপতিনগরে পৌঁছে যান, এমনটাই সূত্রের খবর। ডিউটি অফিসারের কাছে পুলিশ ফোর্স চাওয়া হয়। ভোর 4:30-র আগেই থানায় পৌঁছয় এনআইএ। শুনলেন যে পুলিশকে আগাম জানিয়ে পুলিশ প্রোটেকশন চেয়ে তারপরে তারা গিয়েছিল, কিন্তু পুলিশের পক্ষ থেকে কোনো রকম সহযোগিতা করা হয়নি বলেই অভিযোগ। যাই হোক, এবারে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন মধ্যরাতে গিয়েছিল এবং মহিলাদের শ্লীলতাহানি করা হয়েছিল বলে তাদের বিরুদ্ধে এনআইএর বিরুদ্ধে তাদের ওপরে যে আক্রমণ করা হয়েছিল, মহিলাদের নির্যাতন করা হয়েছিল, সেটাও কিন্তু অভিযোগে আছে। আগে মমতা বন্দ্যোপাধ্যায় সময় নিয়ে কি বলছেন আর পুলিশ সুপার কি বলছেন সেটা একটু শুনুন। যে কোনো বাড়িতে চলে যাচ্ছে, লোকাল পুলিশকে না জানিয়ে গিয়ে হামলা করছে, মধ্যরাতে বাড়িতে ঢুকছে। খুব ভোরের দিকে এনআইএর একটি দল আপনার ভূপতিনগর থানাতে পৌঁছয় এবং ভূপতিনগর থানার পক্ষ থেকে তাদেরকে সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। একটি পুরনো শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন মধ্যরাতে, আর পুলিশ সুপার কি বললেন সেটাও আপনারা শুনলেন। এইবারে মহিলাদের ওপর আক্রমণের ব্যাপারেও মমতা বন্দ্যোপাধ্যায় যা বলছেন, যার বাড়িতে ঢুকে তদন্ত করতে গিয়েছিল সেই বাড়ির মহিলা কি বলছেন এবার একটু শুনুন। বাড়িতে ঢুকছে, মেয়েদের ওপর অত্যাচার চালাচ্ছে আর চালিয়ে বলছে মহিলারা আমাদের উপর অত্যাচার করেছে, আরও 4 জনের নামে কেস ঠুকে দাও। এনআই এসেছিল, এনআই তদন্ত করতে এসে ঘর গোটা তদন্ত করে যাইছে আর তাকে তুলে নিয়েছে। আমাকে একধারে শুনলেন, অর্থাৎ যার বাড়িতে এনআইএ তদন্ত করতে ঢুকেছিল তিনি কি বলছেন আর মুখ্যমন্ত্রী কি বলছেন। আমি একটা কথা শুধু বলি, যেটা জাতীয় নিরাপত্তার প্রশ্ন। খাগড়াগড়
বিস্ফোরণের সময় দেখা গিয়েছিল যে এনআইএ যখন কাজ করেছিল সেখান থেকে কিন্তু বাংলাদেশি যে সন্ত্রাসবাদীদের যোগ পাওয়া গিয়েছিল, এবং প্রত্যেকটা ক্ষেত্রে সে আপনি দাড়িভিট বলুন, রিসরা বলুন, শ্রীরামপুর বলুন, হাওড়া বলুন, মোমিনপুর বলুন, সর্বত্র কিন্তু তৃণমূলের মাথা ব্যথার কারণ হয়েছে। আজকে এইভাবে এনআইএর ওপরে একটা কতগুলো আইপিসির ধারা দেওয়া হয়েছে, যে আইপিসির ধারাগুলো আমি বললে আপনারা চমকে যাবেন। 448 ধারা যেখানে বলছে বিনা অনুমতিতে প্রবেশ করা, 325 ধারা বলছে ইচ্ছাকৃতভাবে কোনো মানুষকে গুরুতরভাবে জখম করা, 354 এবং 354 বি মারাত্মক অভিযোগ, বলছে মহিলাদের অপমানজনক কথা বলা, তাদের জনসমক্ষে বস্ত্র হরণ করা, ইজ্জত লুণ্ঠন করা। প্রমাণ করতে পারবেন? যে মহিলাদের দিয়ে এই ডায়েরিটা করানো হয়েছে তারা প্রমাণ করতে পারবেন? আজকে সাংঘাতিক অভিযোগ করা হচ্ছে। এনআইএ কিন্তু একটা পরিষ্কার কথা যে তারা জাতীয় নিরাপত্তার স্বার্থে কাজ করছে, সন্ত্রাসবাদীদের যোগ আছে কিনা সেটাই তাদের দেখা। আর আজকে এনআইএ যখন তদন্ত করতে যায় তখন নিরপেক্ষ দুজন সাক্ষীকে তারা নিয়ে যায় যারা এনআইএর সঙ্গে যুক্ত নয়, এবং তাদের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীও রয়েছে। সুতরাং যদি এটা প্রমাণ সাপেক্ষ ব্যাপার হয় তাহলে কিন্তু সাক্ষীরাও সেখানে জবানবন্দি দেবেন। আর আজকে এটা পরিষ্কার হয়ে গেল যে মিথ্যা অভিযোগ। তার কারণ হচ্ছে যে এই ব্যাপারে আজকে প্রতিটা কথায় কথায় আমার আপনার করের পয়সায় চোরেদের বাঁচাতে, শাহজাহানদের মতন নারী লোলুপদের বাঁচাতে যখন হাইকোর্ট সুপ্রিম কোর্ট করেন তৃণমূল কংগ্রেস, এই ক্ষেত্রে কিন্তু হাইকোর্ট সুপ্রিম কোর্টে তারা যেতে পারলেন না, কারণ জানেন গেলে আবার থাপ্পড় খাবেন অন্যান্যগুলোর মতো। আর আজকে সেই জন্য তারা যেটা করলেন, ডেরেক ওব্রায়েন, দোলা সেন সহ 10-12 জন সাংসদ তাদেরকে পাঠিয়ে দিলেন কেন্দ্রীয় নির্বাচন কমিশনের দিল্লির অফিসে। তারা সেখানে গিয়ে কেন্দ্রীয় নির্বাচন অফিসের কমিশনারের কাছে মামার বাড়ির আবদারটা কি করলো? বলল যে এনআইএ, ইডি, সিবিআই এবং ইনকাম ট্যাক্স এদের যারা প্রধান আছেন পশ্চিমবঙ্গের ওপর কাজ করছেন তাদেরকে অবিলম্বে সরাতে হবে, কারণ মৌচাকে ঢিলটা পড়েছে। গ্রেপ্তার অনেকে হয়েছেন, আরও অনেকে তালিকায় আছেন, এবং অবশ্যই তারা গ্রেপ্তার হবেন এটুকু জেনে রাখুন। সেটা নির্বাচনের আগে না হলেও নির্বাচনের পরে। আমার চ্যানেল থেকে আমি যেটা বলি সেটা অত্যন্ত দায়িত্ব নিয়ে, খবর নিয়েই আপনাদের কাছে বলছি। তো আজকে গিয়েছিলেন তারা নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়ে, তারপরে হঠাৎ করে নাটক করার জন্য কেন্দ্রীয় নির্বাচন অফিসের সামনে দিল্লিতে তারা বসে পড়েন প্ল্যাকার্ড হাতে নিয়ে এবং বলেন 24 ঘন্টা আমরা অবস্থান করব এখানে। কিন্তু দিল্লি পুলিশ তাদেরকে স্যালুট জানাই, যে নাটকবাজি বন্ধ করে দিয়েছে। ঘাড় ধাক্কা দিয়ে, প্ল্যাকার্ড ফেলে দিয়ে, ঘাড় ধাক্কা দিয়ে ওই ডেরেক ওব্রায়েন, দোলা সেন সহ ওই 10-12 জন এমপি যারা নাটক করেও ওখানে বসেছিলেন, অবস্থান করছিলেন দৃষ্টি ঘোরাবার জন্য, 24 ঘন্টা তো দূরে থাক, 24 সেকেন্ডের মধ্যে এলাকা ফাঁকা করে দিয়েছে। তো আজকে এই জাতীয় নিরাপত্তার সঙ্গে এই রকমভাবে কম্প্রোমাইজ করছে তৃণমূল কংগ্রেস। আমরা পরিষ্কার করে বলি যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বা কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর এ ব্যাপারে অবিলম্বে নজর দিক, এটা দেশদ্রোহিতার শামিল। আজকে মুখ্যমন্ত্রী বলছেন যে ভূপতিনগরে 2 বছর আগে নাকি চকলেট বোম ফেটেছিল। চকলেট বোম ফাটলে একটা বাড়ির ছাদ উড়ে যায়, চকলেট বোম ফাটলে এরকম 3 জন তাদের দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে বিভিন্ন দিকে ছড়িয়ে যায়, চকলেট বোম ফাটলে 3 জন গুরুতর আহত অবস্থায় হসপিটালে ভর্তি হয়, যাদের দেহ, যাদের মানে শরীর অনেকটা দূরে পাওয়া যায়। তা এই সমস্ত ন্যাকামো শুরু হয়েছে। তা আমি বলি যে দেশদ্রোহিতার সঙ্গে কোনো আপোষ নয়। আজকে তৃণমূল কংগ্রেস বুঝতে পারছে তাদের পায়ের তলা থেকে মাটিটা সরে যাচ্ছে, তাই তারা আজকে নাটক করছে এবং সন্ত্রাসবাদীদের আড়াল করছে বলেও অভিযোগ উঠছে। তাই আজকে এর বিরুদ্ধে আজকে জনমত কিন্তু গর্জে উঠছে। তৃণমূল কংগ্রেস বুঝতে পারছে না ভোটের বাক্সটা খুললে তারা চোখে সর্ষে ফুল দেখবে। আজকে এই অবধি, পরবর্তীকালে আবার দেখা হবে। নমস্কার।